প্রথমে আমরা তৈরি করব হচ্ছে একটা ফাউন্টেন। ওকে, তো এই ফাউন্টেনটা তৈরি করার জন্য হ্যাঁ এই ছোট বোতল দিয়েও হবে। আচ্ছা, ইভেন আমি তোমাকে এই বড় বোতলটা দিয়েও তৈরি করে দেখাতে পারি। সো আমরা দুটোই ট্রাই করে দেখি। আচ্ছা, আর দেখে তো মনে হচ্ছে যে একেবারে নরমাল বোতল। হ্যাঁ, একদম নরমাল বোতল, যে কেউ এটা বাসায় বানাতে পারে। যে কেউ বাসায় বানাতে পারে। তো এটা করার জন্য তোমার শুরুতে যেটা করা লাগবে, এরকম করে বোতলের যে ক্যাপটা, এই ক্যাপের মধ্যে একটা ছিদ্র করে নিতে হবে, তার মধ্যে একটা স্ট্র ঢুকিয়ে নিতে হবে। আচ্ছা, আর স্ট্রয়ের চারপাশটা গ্লু গান দিয়ে বা যে কোনো গ্লু দিয়ে খুব ভালো করে সিল করে নিবে। আচ্ছা, যাতে এখান দিয়ে কোনো বাতাস ঢুকতে বা বের হতে না পারে। তাহলেই হয়ে গেল। একদম এয়ারটাইট থাকা লাগবে। আর তুমি এখানে হচ্ছে যে কোনো কিছু ইউজ করতে পারো, অনেকে মোম দিয়েও সিল করতে পারো যদি হচ্ছে গ্লু হাতের কাছে না থাকে। তবে সাবধানে করতে হবে যাতে পাইপটা গলে না যায়, এইটুকুই। তো এটা করার পর আমরা এখন যেটা করব, আমরা এই বোতলটার ভিতরে একটু গরম পানি ঢালবো। আচ্ছা, তবে এই গরম পানি ঢালার ব্যাপারটা একটু সাবধানে করতে হবে যাতে সরাসরি গরম পানি হাতে পড়ে না যায়। সো হাতে পায়ে পড়লে তখন বোতলটাও গরম হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা আছে, তাই না? এই দেখো, খুবই সাবধানে আমাদের পানিটা ঢালতে হবে। অল্প একটু গরম পানি এর মধ্যে ঢেলে নিচ্ছি। তো গরম পানি ঢাললে কি হবে, আমি যদি একটু নাড়াচাড়া করি, এই দেখো বোতলের ভিতরে কেমন একটু যে ধোঁয়ার মতো দেখতে পাচ্ছ, বাষ্প দেখতে পাচ্ছ, বাষ্প জমে যাচ্ছে। সো আমি একটু নাড়াচাড়া করলে এই বোতলের উপরের যে বাতাসটা, সেই বাতাসটাকে সরিয়ে জলীয় বাষ্প এখানে জায়গাটা দখল করে নিচ্ছে। এবার আমি পানিটা আবার ফেলে দেব এর মধ্যে। আচ্ছা, আবার এর মধ্যে ফেরত নিলাম, সাথে সাথে এই ক্যাপটা খুব ভালো করে আটকে আমি দেখো এর মধ্যে ডুবিয়ে দিচ্ছি। তাহলে এর মধ্যে ডুবিয়ে দিলে ওয়েট করো কি হয়। আরে এই দেখো একদম ফোয়ারার মতো করে পানিটা বের হচ্ছে। আস্তে আস্তে পানিটা উপরের দিকে উঠে যাচ্ছে, তাই না? পানিটা কেন উঠে গেল এটা যদি আমি তোমাকে জিজ্ঞেস করি। আচ্ছা, তো এই বোতলটা তো একটু কালার ছিল, তো আমি ওই সাদা বোতলটা ইউজ করি বা স্বচ্ছ বোতলটা ইউজ করি, তাহলে হয়তো আরেকটু ভালো করে দেখতে পাবে। ওকে, তো আমি আরেকবার দেখানোর পরে তুমি রিজনটা আমাকে এক্সপ্লেইন করবে যে কেন হচ্ছে। ঠিক আছে, তাহলে আবার দেখো, আমি এর মধ্যে আবারও গরম পানি দিচ্ছি। এই দেখো, খুব সাবধানে গরম পানি ঢেলে নিতে হবে যাতে হাতে পায়ে পড়ে না যায়। আবার দেখো, আমি এর ভিতরে গরম পানি ঢালতেই এর ভিতরটা হচ্ছে এই যে ধোঁয়া ধোঁয়া হয়ে যাচ্ছে, তাই না? তার মানে জলীয় বাষ্প এখানে জায়গা করে নিচ্ছে, আবার দখল করে নিচ্ছে। সো এর ভিতরের বাতাসটাও এখন গরম, আবার জলীয় বাষ্প সেই জায়গাটা দখল করে নিচ্ছে আস্তে আস্তে। এইবার আমি আবার এই পানিটা ফেলে সাথে সাথে এটা বোতলটা এর মধ্যে দিয়ে দিব, ক্যাপটা। তাহলে এই দেখো, দিয়ে যাতে আবার বাতাসে রাইট জায়গাটা না। আবার দেখো এখন এই যে দেখতে পাচ্ছ, হ্যাঁ এখন কিন্তু অনেকখানি উপরে উঠছে পানি, তাই না? একদম ফোয়ারার মতো করে পানিটা বের হচ্ছে। এই যে দেখো পানিটা উপরে উঠে যাচ্ছে। সো এই ঘটনাটা ঘটতে থাকবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না বাইরে এবং ভিতরে প্রেসারটা সমান হয়, ততক্ষণ পর্যন্ত এটা উঠতে থাকবে। তো এখন আমাকে বলো তো, আমার উত্তর দিয়ে দিন কি রকম করে এটা হচ্ছে। তুমি চাইলে আবার আমাদের বন্ধুদের জন্য বলে দিতে পারো। হ্যাঁ, এখানে একটা প্রেসার ডিফারেন্স হওয়ার কারণে পানিটা বোতলের ভিতর দিয়ে ফোয়ারার মতো করে বের হয়ে যায়। সো এই প্রেসার ডিফারেন্স আমরা ক্রিয়েট করলাম কিভাবে, গরম পানিটা এই বাতাসটাকে বের করে দেয়, তখন এয়ার টাইট করে উল্টো করে দিলে তখন বাইরের বাতাসের চাপে পানিটা ভিতরে ঢুকে যায়।